এক রাতে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক বিস্ময়কর স্বপ্ন দেখলেন। তিনি দেখলেন নির্মল আকাশে পূর্ণিমার চাঁদ উজ্জ্বল মুখে হাসছে, আর সেই হাসিতে সমগ্র পৃথিবী যেন আলোকিত হয়ে উঠেছে। হঠাৎ সেই চাঁদ আকাশ থেকে ধীরে ধীরে নেমে এলো এবং হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বক্ষে আশ্রয় নিল। চাঁদের সেই শুভ্র আলোয় তার সমগ্র দেহ জ্যামিতিময় হয়ে উঠল। তিনি চাঁদটিকে নিজের বুকে আঁকড়ে ধরে গভীর শান্তি অনুভব করলেন। এরপর আচমকা তার নিদ্রা ভেঙে গেল। এমন অদ্ভুত এক স্বপ্ন দেখে তিনি গভীর চিন্তায় পড়ে গেলেন। এই স্বপ্নের অর্থ কি হতে পারে? যদিও তিনি এর তাৎপর্য অনুধাবন করতে পারলেন না, তবুও মনে হলো এটি নিশ্চয়ই একটি গুরুত্বপূর্ণ ও পবিত্র স্বপ্ন, কোনো সাধারণ স্বপ্ন নয়। পরদিন সকালে তিনি তার চাচাতো ভাই বিখ্যাত ধর্মতত্ত্ববিদ ওরাকা ইবনে নওফলের কাছে গেলেন। তিনি সেই আশ্চর্য স্বপ্নের বিস্তারিত বর্ণনা করলেন এবং এর ব্যাখ্যা জানতে চাইলেন। স্বপ্নটি শুনে ওরাকা ইবনে নওফল গভীর চিন্তায় নিমগ্ন হলেন। তারপর বললেন, বোন, তুমি সত্যি সৌভাগ্যবতী। তুমি যে স্বপ্ন দেখেছ তার তাৎপর্য অত্যন্ত গভীর। আমি তাওরাত ও ইনজিল পাঠ করে যে জ্ঞান অর্জন করেছি তাতে স্পষ্ট দেখা যায় যে পৃথিবীর শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন সন্নিকটে। তোমার এই স্বপ্নের অর্থ, তুমি সেই আখিরি নবীকে স্বামী হিসেবে গ্রহণ করবে এবং নারী পুরুষের মধ্যে প্রথম তুমিই তাকে নবী বলে স্বীকার করবে, তার প্রতি ঈমান আনবে ও তার ধর্ম গ্রহণ করবে। ওরাকার এই ব্যাখ্যা শুনে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অতিশয় আনন্দে গৃহে ফিরে এলেন। সেদিন থেকে তার অন্তরে এক অদ্ভুত শান্ত ও আলোকিত আশার অঙ্কুর জন্ম নিল। যখন মহানবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহের উপযুক্ত বয়স হলো, তখন তার বিবাহের ব্যবস্থা করার দায়িত্ব ছিল তার চাচা আবু তালেবের উপর। কিন্তু আর্থিক অনটনের কারণে আবু তালেব সেই দায়িত্ব পালন করতে পারছিলেন না। অন্যদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজস্ব উপার্জনও ছিল অতি সামান্য, যা দিয়ে সংসারের ব্যয়ভার বা বিবাহের খরচ বহন করা সম্ভব ছিল না। এই অবস্থায় আবু তালেব গভীর উদ্বেগে পড়লেন। একদিন তিনি ভাতিজাকে কাছে ডেকে আন্তরিক কণ্ঠে বললেন, হে মুহাম্মদ, আমি লজ্জিত যে কেবল অর্থের কারণে এখনো তোমার বিবাহের ব্যবস্থা করতে পারিনি। তবে আমার মনে একটি চিন্তা এসেছে। মিত্র খুয়াইলিদের কন্যা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিশাল ব্যবসা রয়েছে। আমি শুনেছি তিনি তার কারবারে একজন যোগ্য, সৎ ও অভিজ্ঞ ব্যক্তির সন্ধান করছেন। যদি তুমি তার ব্যবসায় যোগ দাও তবে কিছু ভালো উপার্জন হতে পারে। তাহলে সেই অর্থ সঞ্চয় করে তোমার বিবাহের ব্যবস্থা করা যাবে। তুমি কি এতে রাজি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনম্রভাবে উত্তর দিলেন, চাচা যান, আপনি আমার অভিভাবক, আপনার যে কোনো সিদ্ধান্তেই আমি একমত। অন্যদিকে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইতিমধ্যেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সততা, প্রজ্ঞা ও যোগ্যতার কথা শুনছিলেন। তাই তিনি লোকদের দিয়ে প্রস্তাব পাঠালেন মহানবী যেন তার ব্যবসায় নিযুক্ত হন। আলোচনা শেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হলেন। অল্প দিনের মধ্যেই হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিপুল অর্থ ও পণ্য সামগ্রী তুলে দিয়ে তাকে ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া পাঠালেন। তিনি নবীর সেবা যত্নের জন্য তার বিশ্বস্ত দাস মাইসারা এবং আত্মীয় খুজাইমার নামে এক কর্মদক্ষ ব্যক্তিকে সঙ্গে পাঠালেন। তাদের নির্দেশ দিলেন, তোমরা সর্বদা তার সেবায় নিয়োজিত থাকবে আর তার আদেশ মেনে চলবে এবং তার স্বাচ্ছন্দ্য ও অসুবিধার দিকে বিশেষভাবে খেয়াল রাখবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইসারা ও খুজাইমাকে সঙ্গে নিয়ে একটি ব্যবসায়িক কাফেলার সঙ্গে সিরিয়ার পথে রওনা হলেন। অবশেষে তারা সিরিয়ার অন্তর্গত এক স্থানে পৌঁছে এক বিশাল বট গাছের নিচে তাঁবু গাড়লেন। গাছটি বহুদিন ধরে প্রায় মৃত অবস্থায় ছিল। পাতা, ফুল, ফল কিছুই ছিল না। কিন্তু যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছটির এক শিকড়ের উপর বসলেন বিশ্রামের জন্য, অলৌকিকভাবে গাছটি সজীব হয়ে উঠল এবং কিছুক্ষণের মধ্যেই ফল, ফুল, পাতা উঠে গেল। গাছটি পরিণত হলো এক তরতাজা প্রাণবন্ত বৃক্ষে। কাফলার লোকেরা এই দৃশ্য দেখে বিস্ময়ে হতবাক হয়ে গেল। সেই স্থানের নিকটে বাস করতেন একজন খ্রিস্টান ধর্মজাতক, নাম বুহাইরা। ঘটনাটি শুনে তিনি দ্রুত এসে দেখলেন যে গাছটি বহু বছর নিস্তেজ ছিল তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পর্শে আবার প্রাণ ফিরে পেয়েছে। বুহাইরা নামক সেই খ্রিস্টান ধর্মজাতক কাফলাটিকে দেখে বিস্ময় অভিভূত হলেন। তিনি প্রত্যেকের পরিচয় জানতে শুরু করলেন, কারণ তার মনে দৃঢ় বিশ্বাস জন্মেছিল এই কাফেলার লোকদের মধ্যে একজন মহাপুরুষ আছেন। এই ভাবনা মনে রেখে তিনি একে একে সবার সাথেই কথা বলতে লাগলেন। অবশেষে মহানবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে
আলাপ করেই তিনি নিশ্চিত হলেন যে এই তরুণই ভবিষ্যতের শেষ নবী, যার আগমনের কথা পূর্ববর্তী আসমান কিতাবগুলোই বর্ণিত হয়েছে। বুহায়রা ছিলেন তাওরাত ও ইনজিলের একজন গভীর পাঠক ও অভিজ্ঞ ব্যক্তি। তিনি জানতেন শেষ নবীর দেহ, স্বভাব ও চরিত্র কেমন হবে। যখন তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা, আচরণ ও সৌন্দর্য দেখলেন, তখন তিনি বুঝতে পারলেন যে এই যুবকের মধ্যেই ইনজিল বর্ণিত নবীর সকল লক্ষণ বিদ্যমান রয়েছে। তিনি দীর্ঘ সময় নবীর সাথে আলাপ করে তার জ্ঞান, প্রজ্ঞা ও সত্যনিষ্ঠায় মুগ্ধ হলেন। এরপর তিনি নবীর সহচর মাইসারাকে গোপনে ডেকে বললেন, তোমাদের সঙ্গে যে ব্যক্তি আছেন তিনি একজন সত্যিকারের মহাপুরুষ। ভবিষ্যতে তিনিই হবেন আখিরি নবী, বিশ্ব নবী। তবে সাবধান, এই দেশের খ্রিস্টান ও ইহুদিরা যদি তার পরিচয় জেনে ফেলে, তারা নিশ্চয়ই তাকে ক্ষতি করার চেষ্টা করবে। কারণ তারা জানে শেষ নবীর আগমনের পর তাদের ধর্মের কর্তৃত্ব বিলুপ্ত হবে আর তার ধর্ম দুনিয়া জুড়ে প্রতিষ্ঠিত হবে। অতএব দেরি না করে দ্রুত দেশে ফিরে যাও। বুহারার এই পরামর্শ অনুযায়ী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই শহরে সমস্ত পণ্য দ্বিগুণ লাভে বিক্রি করে মায়সারা ও খুজাইমাকে সঙ্গে নিয়ে দেশে ফেরার উদ্দেশ্যে রওনা হলেন। ফেরার পথে মায়সারা ও খুজাইমা লক্ষ্য করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উটের উপর আরোহণ করেছেন ঠিক তার মাথার উপরে একটি মেঘখণ্ড ছায়া দিচ্ছে এবং তিনি যেদিকে যাচ্ছেন মেঘটিও তার সঙ্গে সঙ্গে সেদিকেই চলছে। দেশে ফিরে মায়সারা ও খুজাইমা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গাছের অলৌকিক ঘটনা, ধর্মযাজক বুহায়রার ভবিষ্যৎবাণী এবং মেঘের ছায়াদার ঘটনা বিস্তারিতভাবে বর্ণনা করলেন। এসব শুনে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা গভীরভাবে অনুধাবন করলেন, এই যুবক নিশ্চয়ই সেই প্রতিশ্রুত শেষ নবী। অল্প কিছুদিন পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গে সাক্ষাৎ করে ব্যবসার হিসাব দিলেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন মূলধনের প্রায় দ্বিগুণ মুনাফা হয়েছে, যা তার ব্যবসায়ী জীবনের ইতিহাসে এর আগে কখনো হয়নি। এতে তিনি অত্যন্ত আনন্দিত ও বিস্মিত হলেন। তার সততা, নিষ্ঠা ও কর্মদক্ষতায় তিনি এতই সন্তুষ্ট হলেন যে তার পাওনা তাকে দেওয়ার পরেও অতিরিক্ত অর্থ উপহার স্বরূপ নবীকে প্রদান করলেন। এরপর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের পূর্ব স্বপ্নের কথা স্মরণ করলেন, যার ব্যাখ্যা ওরাকা ইবনে নওফেল দিয়েছিলেন। তার মনে নবীর প্রতি এক গভীর আকর্ষণ জন্ম নিতে লাগলো। যদিও তিনি এর আগে নবীকে কখনো দেখেননি, তবুও তার কথাবার্তা, আচরণ, বিনয় ও চরিত্র দেখে তিনি নিশ্চিত হলেন যদি কেউ শেষ নবী হওয়ার যোগ্য হন তবে তিনি এই মুহাম্মদ ছাড়া আর কেউ নন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন জ্ঞানী, দূরদর্শী ও বিচক্ষণ নারী। নবীর মধ্যে তিনি দেখতে পেলেন অসাধারণ সততা, আমানতদারিতা, নম্রতা, ন্যায়নিষ্ঠা ও মহান চরিত্রের দীপ্তি। এসব দেখে তিনি গভীরভাবে মুগ্ধ হলেন এবং তার হৃদয়ে নবীর প্রতি ভালোবাসার এক অদম্য টান জন্ম নিল। তিনি মনে মনে ভাবলেন, যদি এই মহাপুরুষই শেষ নবী হন আর যদি তাকে আমি স্বামী হিসেবে গ্রহণ করতে পারি, তাহলে আমার মতো ভাগ্যবতী নারী না গোটা পৃথিবীতে আর কেউ হবে। এরপর হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৃঢ় সংকল্প করলেন তিনি এই পবিত্র, সত্যবাদী ও মহৎ মানুষকেই জীবনের সঙ্গী হিসেবে গ্রহণ করবেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার এক ঘনিষ্ঠ ও বুদ্ধিমতী বান্ধবী ছিলেন নাফিসা। তিনি ছিলেন তার দৈনন্দিন কার্য পরিচালনার সহযোগী এবং পরামর্শদাত্রী। একদিন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের মনের কথা নাফিসার কাছে খুলে বললেন। সব কথা শুনে নাফিসা মুচকি হেসে বললেন, আপনাকে আর কিছু বলার দরকার নেই, এই ব্যাপারে আমি নিজেই ব্যবস্থা করে দিচ্ছি। এরপর কিছুদিনের মধ্যেই নাফিসা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করলেন। তিনি প্রথমে ব্যবসা বাণিজ্য সম্পর্কিত সাধারণ আলোচনা শুরু করে ধীরে ধীরে কথার প্রসঙ্গ নিয়ে গেলেন ব্যক্তিগত বিষয়ে। তিনি জিজ্ঞাসা করলেন, আপনার বয়স তো এখন বিবাহের উপযুক্ত হয়ে গেছে, তবুও কেন আপনি এখনো বিবাহ করেননি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনয়ের সাথে উত্তর দিলেন, আপনি তো জানেন আমি আর্থিকভাবে সচ্ছল নই। এই অবস্থায় বিবাহের দায়িত্ব গ্রহণ করা আমার পক্ষে সম্ভব না। এই কথা শুনে নাফিসা বললেন, ধরুন যদি কোনো সুন্দরী যুবতী, বুদ্ধিমতী, দানশীলা ও সম্মানিত মহিলা আপনাকে নিজ উদ্যোগে বিবাহ করতে চান এবং সমস্ত খরচ নিজেই বহন করেন, তাহলে কি আপনি এমন প্রস্তাবে রাজি হবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্ময়ে জিজ্ঞাসা করলেন, কে এমন মহিলা যিনি আমার জন্য এত কিছু করতে প্রস্তুত? নাফিসা হেসে বললেন, আপনি এখন তার নাম জানার জন্য আগ্রহ করবেন না, আগে শুধু বলুন আপনি এমন প্রস্তাবে রাজি আছেন কিনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি সেই মহিলা
চরিত্রবান হয় তাহলে নিশ্চয়ই আমি রাজি হতে পারি। তবে বলুন তিনি কে? নাফিসা বললেন, ধরুন যদি সেই মহিলা হন মিত্র খুয়াইলিদের কন্যা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাহলে আপনি কি বলবেন? এই কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে কোমল হাসি ফুটে উঠল। তিনি বললেন, এটা তো আমার জন্য পরম সৌভাগ্যের ব্যাপার। তবে এই বিষয়ে আমার চূড়ান্ত মতামত আমার চাচা আবু তালেবের উপর নির্ভর করবে, কারণ তিনি আমার অভিভাবক ও মুরব্বী। নাফিসা বললেন, অবশ্যই সেটাই যথাযথ। তবে আপনি চাইলে আপনার পক্ষ থেকে তার সাথে আমি কথা বলতে পারি, যাতে আপনাকে কোনো সংকোচে পড়তে না হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মতিসূচক কণ্ঠে বললেন, তাহলে তো ভালোই হয়। এরপর নাফিসা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ফিরে এসে সমস্ত কথাবার্তা বিস্তারিতভাবে জানালেন। সব শুনে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত আনন্দিত হলেন এবং তাকে চূড়ান্ত পদক্ষেপ নেওয়ার অনুমতি দিলেন। নাফিসা তখন আবু তালিবের কাছে উপস্থিত হয়ে বললেন, আপনার ভাতিজা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ, এই বিষয়ে আপনার মতামত জানতে চাই। আবু তালেব কিছুক্ষণ মনে মনে চিন্তা করলেন, আমি তো নিজেই তার বিবাহের জন্য ব্যাকুল ছিলাম, কিন্তু খাদিজার মতো সম্মানিত ও ধনী নারী যে আমার দরিদ্র ভাতিজাকে স্বামী হিসেবে গ্রহণে আগ্রহী হবেন, এটা আমি ভাবিনি। তবুও এটি আমার ভাতিজার জন্য নিঃসন্দেহে পরম সৌভাগ্যের ব্যাপার। অতঃপর তিনি নাফিসাকে বললেন, ভাতিজার মতামত না জেনে আমি চূড়ান্ত কথা বলতে পারি না, তবে আমার ব্যক্তিগত মতামত হলো এ প্রস্তাব অত্যন্ত কল্যাণকর। নাফিসা হেসে বললেন, আমি আশা করছি তিনিও এ প্রস্তাবে সম্মতি দিবেন। তখন আপনি পাত্রপক্ষের অভিভাবক হিসেবে পাত্রীপক্ষের পরিবারের কাছে প্রস্তাবটি উপস্থাপন করবেন। এ কথা বলে নাফিসা বিদায় নিলেন এবং আনন্দ ভরে ফিরে গেলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে। এরপর আবু তালেব আনন্দ ভরে তার প্রিয় ভাতিজা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহের বিষয়ে পরামর্শ করলেন এবং উভয় সিদ্ধান্তে উপনীত হলেন। পরে আবু তালিব খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পক্ষের অভিভাবক আমর ইবনে আসাদ ও ওরাকা ইবনে নওফলের কাছে উপস্থিত হয়ে বিবাহের প্রস্তাব পেশ করলেন। তারা এই প্রস্তাব শুনে আনন্দের সাথে সম্মতি জানালেন। এরপর উভয় পক্ষের আলোচনায় বিবাহের শর্তাবলী, দিন ও তারিখ নির্ধারণ করা হলো। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 25 বছর আর হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল 40 বছর। যদিও বয়সের এই ব্যবধান নিয়ে আবু তালেব কিছুটা চিন্তিত ছিলেন, তবুও তিনি জানতেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো সর্বগুণ সম্পন্ন, সৌন্দর্য ও দানশীলতা অতুলনীয় নারী আর কেউ নেই। অতঃপর 10 রবিউল আউয়াল তারিখে নির্ধারিত হলো সেই শুভ বিবাহের দিন। সেদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আবু তালিব, আমির হামজা, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মক্কার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত হলেন। অন্যদিকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পক্ষ থেকে আমর ইবনে আসাদ, ওরাকা ইবনে নওফেল ও অন্যান্য আত্মীয় স্বজন উপস্থিত ছিলেন। বিবাহ সম্পন্ন হলো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহে এক মহিমান্বিত পরিবেশে। বিবাহ অনুষ্ঠানে আবু তালেব দাঁড়িয়ে বললেন, সকল প্রশংসা সেই মহান আল্লাহর, যিনি আমাদের পূর্বপুরুষ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশে জন্ম দিয়েছেন, কাবা ঘর রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিয়েছেন এবং আমাদের মর্যাদায় সম্মানিত করেছেন। আমার ভাতিজা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও ধন সম্পদে দরিদ্র, তবুও তিনি গুণে, চরিত্রে, সততায় ও মর্যাদায় অনন্য। আজ আমি গর্বের সাথে ঘোষণা করছি, আরবের প্রতিটি মানুষই এই কথা একমত হবে যে আমার ভাতিজা একজন সর্বগুণ সম্পন্ন যুবক। আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সৌন্দর্য, জ্ঞান ও দানশীলতায় অতুলনীয়া। তিনি ধন সম্পদের মালিক হয়েও আমার ভাতিজাকে স্বামী হিসেবে গ্রহণ করেছেন। এতেই তার সূক্ষ্ম জ্ঞান, বিচক্ষণতা ও মহৎ চরিত্রের পরিচয় প্রকাশ পায়। আমি মহান আল্লাহর নিকট দোয়া করছি এই নবদম্পতির জীবন চির সুখ ও শান্তিতে ভরে উঠুক। এরপর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পক্ষ থেকে তার চাচাতো ভাই ওরাকা ইবনে নওফেল দাঁড়িয়ে বললেন, সকল প্রশংসা সেই আল্লাহর, যিনি আমাদেরকে আরবের শ্রেষ্ঠ বংশে স্থান দিয়েছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উভয়েই বংশের মর্যাদা ও চরিত্রে সমান। আজ দুটি সম্মানিত বংশের মধ্যে পবিত্র বন্ধন গড়ে উঠল। এতে আমরা গর্বিত ও ধন্য। আমরা স্বীকার করি হাশিমীদের মর্যাদা আমাদের চেয়ে ঊর্ধ্বে। তবুও খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই বিবাহ আমাদের জন্য গৌরবের বিষয়। আমি মহান আল্লাহর দরবারে দোয়া জানাই, এই বিবাহ হোক বরকতময় এবং নবদম্পতির জীবন হোক সুখ, শান্তি ও ভালোবাসায় পূর্ণ।
এই পবিত্র বিবাহের পর হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু তালেবকে পর্যাপ্ত আর্থিক সাহায্য প্রদান করলেন, যাতে তিনি ব্যবসা বাণিজ্যে সম্পৃক্ত হয়ে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের সমগ্র ধন সম্পদ স্বামী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে সমর্পণ করে বললেন, এই সমস্ত সম্পদের একমাত্র মালিক আপনি। এখন আপনি যেভাবে ইচ্ছা সেভাবে এগুলো ব্যবহার করতে পারেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধন সম্পদে কখনো আকৃষ্ট হননি। তিনি সেই অর্থের বড় অংশ দান করে দিলেন গরিব দুঃখীদের মাঝে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এতে কোনো অসন্তোষ প্রকাশ করেননি, বরং আনন্দে পরিপূর্ণ হয়ে বললেন, এটাই তো প্রকৃত বরকতের নিদর্শন। তাদের দাম্পত্য জীবন ছিল চিরসুখ ও শান্তির প্রতিমূর্তি। তাদের ঘরে কখনো কলহ বা মলমালিন্যের স্থান হয়নি। ভালোবাসা, পারস্পরিক সম্মান ও বিশ্বাসে গড়া এই দাম্পত্য জীবন ছিল ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ উদাহরণ। এভাবেই পবিত্র মিলনের মাধ্যমে শুরু হয়েছিল ইসলামের ইতিহাসের সবচেয়ে সুন্দর ও অনুপ্রেরণাদায়ক সম্পর্ক, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্র বিবাহ। তো বন্ধুরা, এই ছিল আজকের ঘটনা। আল্লাহ তাআলা আমাদের সকলকে নবী রাসূলের দেখানো পথে চলার তৌফিক দান করুন। আমিন।